চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে মাঝখানে কিছু কথাও ভালো ভালো সুন্দর সুন্দর কথা রাখলো। সে কথার মাধ্যমে এক মৌলবী টকশোতে বলছে রাসূল আল্লাহ না না উল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমার দয়াল বুঝাইতে চাইলো কোরআনে সূরা নিসার 151 নম্বর আয়াত। আল্লাহ বলে আমি আমার রাসূলগণ শুধু তাই নয়, আমার ওলি আল্লাহর ভিতরে পৃথক করার ইচ্ছা পোষণ করিও না। যদি ভাগ করার ইচ্ছা পোষণ করো, নির্ভেজাল খাঁটি শস্যের তেলের মতো কাফের হয়ে যাবে। তোমার জায়গা হবে ফিনারে খালেদিনা, জাহান্নামের তলদেশে তোমার জায়গা হবে। বাজানডি আসলে কথা সত্য, কিন্তু পেস লাগে যায় আবার আর একদিকে তাকাইলে। কারণ আমি তো বেকাদায় বইরে গেছি। আমি হলো বাজান ওই আউলিয়া দেওয়ার মাস্টার, আর আমার দয়াল হলো ইহা গুছাই গেছে সুন্দর করার প্রিন্সিপাল। আল্লাহ রাসূলকে ভাগ করা যাবে না। পদকর্তা লালন শাহ বলল যে মুর্শিদ সেই রাসূলের হাতে নয় কোনো ভুল খোদাও সে হয়। তাহলে রাসূল কলেমা তয়্যবের ভিতরে আসলো কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। তাহলে নবী যদি আল্লাহ হয়ে যায়, সেখানে সাধক মাহাতাবের একটা গজলের ভিতরে পাইলাম, কাকে পড়াইলো জিব্রাইল একরা বিস্মে রাব্বুকা। জিব্রাইল পড়াইলো কেন? খুদ খোদা কি ছিল বোকা? নবী যদি খোদা হয়ে যায়, রাসূল যদি খোদা হয়ে যায়, তাহলে জিব্রাইল তারে পড়ায় একরা বিস্মে রাব্বুকা, তুমি পড়ো। উনি বলতেছে আমি কি বলবো? বলো তোমার প্রভুর নামে পাঠ করো। এখন উনি প্রভু, আবার কার নামে পাঠ করবে? রাসূল রূপে যদি দিন দয়াময়, তবে কি জিব্রাইল আল্লাহর গুরু হয়? সেই হীরা পর্বতের গুহার ভিতরে আমরা হাদিস শরীফে পাই, জিব্রাইল এসে বলল একরা বিস্মে রাব্বুকা, সূরা লোকমানের 5 নম্বর আয়াত নাজিল হলো। রাসূল রূপে যদি দিন দয়াময়, তবে কি জিব্রাইল আল্লাহর গুরু হয়? এ কথা শুধাব কোথায়? আল্লাহ আবার দোস্ত কয়ে ডাকলো কারে? এখানে তাইলে দুইজন পাওয়া যায়, একটা আশেক আর একটা মাসিক, একটা গুরু আর একটা ভক্ত। একেতে দুই না হইলে দোস্ত বলে সাই ডাকলো কারে? কে থাকে আরশ মহলে, কে পায় নবুয়াতের ছাপা, আবার এখানে নবুয়াতের ছাপাও পায়ে যায়। এখন বাজান আমি কোন পথে যাব? মাহাতাব তাই করে মিনতি, বলো মরে জানো যদি, হ্যাঁ যেহি রাসূল সেহি বিধি। তবে আবু জেহেল কি আল্লাহর কাকা? এখন বাজান আমি কোন দিকে যাব? এখন যদি হাদিস দলিল বিশ্বাস করি, তাহলে এখানে এসে টিকে না। আর যদি গুরুবাদ বিশ্বাস করি, তাহলে হাদিস দলিল টিকে না। তাই সাধক মাহাতাব বলল, লালন শাহরও 275 বৎসরের আগের মহৎ মাহাতাব তাই করে মিন্নতি, জানো যদি এভেদ, জানো যদি এভেদ বলো মরে জানো যদি, হ্যাঁ যেহি রাসূল সেহি বিধি। যদি হয় যেহি রাসূল সেহি বিধি, তাহলে কি আবু জেহেল কি আল্লাহর কাকা? তারপর আমার দয়াল যাহা বলছে, আমার নত শিরে তাহাই মানতে হবে। কিরে বাবা,
নতশির আমার তাই মানতে হবে। পূর্বের স্টেজে বলেছি অনবিসের যদি সর দিয়ে পিঠের ভিতরে 10টা বাড়ি দেয় তারপরেও আমার কোল লাগবো আলহামদুলিল্লাহ। কিন্তু গুরুর কিছু বাক্য হলো মানা যায় না। আমার দল যদি বলে সাত্তার, তুই আমার দরবার আসবি না, এটা আমি মানবো না বাবা। আমার দল যদি বলে সাত্তার তুই আমাকে ডাক দিবি না, এটাও আমি মানবো না। সাধকের একটা গান আছে, তুমি যা ইচ্ছা তাই করো মরে দয়াল রে, আমি তোমায় না ছাড়িব। আমি তোমার নামে রশি দিয়া আমার গলায় ফাঁসি দিব। যা ইচ্ছা তাই করো বাজান, আমি তোমারে না ছাড়িব। আমার কাছে একটি কথা রাখছে, দেহটা 3টে ভাগে বিভক্ত, সৃষ্টি, ধারণ, ধ্বংস। এখন দয়াল ভক্তরে, তোমার দেহের ভিত্তিতে তুমি ভক্ত কোথায়? যেখানে আমার গুরুর স্থান সেখানে হাসান চিশতির একটা গানের ভিতরে আছে, মুকাম মাকসুদের ঘরে কাবা কাউসিন ঝার ভিতরে আশেক মাসেক করছিলে না দেনা, তোমরা জানো না পীরার ভক্ত ওই জায়গায় হয় ফানা। তাহলে আমার কোথায়? আর পদকর্তা লালন রশিদ উদ্দিন বলল যে দ্বিদলে বসে নিরলে তোমায় রাখবো আমি কণ্ঠমূলে, দিবে নিশি তোমার নামে আমি গাবো। তাহলে আমার সৃষ্টির জগতে যেখানে আমি গুরুকে, বাবা রে আমার বাবা আমার বাবার নামটা কে রাখলো? আমি রাখছি না বাবা। আমি হওয়ার আগ পর্যন্ত আমার বাবারে কেউ কইতো খালু, কেউ ফুপে, কেউ ভাই, কেউ চাচা, কেউ মামু, তাই না বাবা? আর যখন আমি হয়ে গেলাম বাবা বলে ডাক দিলাম, আমার বাবা সৃষ্টি হলো। তাহলে আমার গুরু আশিকার মাসিক সেটা তাসওয়াফের দিকে দেয়া, বাউল দর্শন হলো ধ্বংসের দিকে, এখানে সাধন। আর জিতকে শরীফের তালেম তাসওয়াফে নাভির নিচে কোনো সাধনা নাই। বাউল মতে হলো এই নিম্ন জগতে সাধনা, যেখানে ধ্বংস ওখানেই সাধনা। আর তালিম তাসওয়াফে যে নাভির উপরের ভাগে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে ইহা নাভির উপরের দিকে। তাহলে আশেক আর মাসেক মুকাম মাকসুদের ঘরে কাবা কাউসিন যার ভিতরে এখানে সৃষ্টি হয়। তাহলে আমার গুরুকে আমি সৃষ্টি করলাম যে আমার মুর্শিদ আজকে জিন্নাত চান। আমি সাক্ষী দিলাম যে আমার মুর্শিদ আলামিন সরকার, তবেই আমার মুর্শিদ সাব্যস্ত হয়ে গেল। যেখানে সৃষ্টি হলো তাহলে আমিও, যেখানে আমার দয়াল একটা গান আছে, তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে, দয়াল তুমি ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে, তুমি আর আমি ভিন্ন না, একই জায়গায় দুইজন আছি। তুমি আছো মাসেক, আমি আছি আশেক, স্থানকাল পাত্র ভেদে তুমি হয়ে যাও আশেক, আমি হয়ে যাই তখন মাসেক। তাই তো আমার কথা ছিল বাজান, তুমি তোর বেড়াইছাও না তোরা বেড়াইছাও। যাও বাজান, অনেক কিছু দলের কাছ থেকে জানলাম। এবার আমি সাধন মার্গে যাই, ভজনের দিক। ভজনটা হলো গুরুর, সাধনটা আমার। আমি গুরুর ভজন করলাম, দয়াল আমাকে কর্ম দিল, আমি সাধনা করে উত্তীর্ণ হতে পারলে তবেই সে আমি ভক্তের খাতায় যায় জায়গা পাবো। আশা করি আপনার কথা শেষ করলাম। এবার আমার একটি সাধকের একটি গান আপনার কাছে রাখবো, শুনি। রস রস আস্বাদন করতে হয়, আছে না বাবা? কথাটা শুনি না বাবা, যে রস পঞ্চরস আস্বাদন করতে হয়। তাহা গুরু যদি ভক্তকে দেয়, তাহলে ভক্ত যদি ওই পঞ্চরস আস্বাদন করতে পারে তবে তার দেহ কাঞ্চাবরণ হবে। ওই যে 3টে আগের গানে কিন্তু আসলো যে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবে দেখাইয়া। কোন মসজিদে উকি দিলে, কোন দরজায় উকি দিলে বাতনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া,
শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ পড়াইয়া পরে 3 সাগরে পানি দেখাওয়া, যে 3 সাগরের ভিতরে সাগর 3টা, রস হইল 5টা। এই পঞ্চরস যদি একত্রিত করে সাধন করা যায় তাহলে তার দেহ হবে কাঞ্চাবরণ, তার থাকবে না আর জরা মৃত্যুর ভয়। এখান থেকে আমার দয়ালের কাছে আমি একটি আলাপ রাখবো যাতে আমার দয়াল দাঁড়াইতে পারে, তারপর আমি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। পঞ্চরস কিবা বস্তু, ইহা কেমনে করে সাধন বল দয়াল পঞ্চরসের বিবারণ। পঞ্চরস কিবা বস্তু কেমনে করে সাধন, পঞ্চরস কিবা বস্তু কেমনে করে সাধন, পঞ্চরস কিবা বস্তু কেমনে করে সাধন বল দয়াল পঞ্চরসের বিবরণ। দয়াল রে বল দেখি এই পঞ্চরসের বিবরণ। পঞ্চরস কিবা বস্তু কেমনে করি আর সাধন, পঞ্চরস কিবা বস্তু কেমনে করি আর সাধন, বল গুরু পঞ্চরসের বিবরণ কইবন রে, বল দয়াল পঞ্চরসের বিবরণ। আরে দয়াল ওই রজবাদান ফলে কিংবা ফুলে থাকে, কোন পাত্রে কেমনে রাখে, হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে দিলা হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে দেয় মতন, হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে দেয় মতন। ওই রস ফলে কিংবা ফুলে থাকে, কোন পাত্রে কেমনে রাখে, হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে দিলা হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে দেয় মতন, হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে লাল কিংবা সাদা হলো, কোন রঙের তা ভেঙ্গে বলে, লাল কিংবা সাদা হলো, কোন রঙের তা ভেঙ্গে বলো, কোন বীজ হতে দৃষ্টি হলো, কোন বীজ হতে এই রস বাবা কোন বীজ হতে দৃষ্টি হইল, কেবা তাহার মহোদন বল দয়াল পঞ্চরসের বিবরণ। দয়াল রে বল দেখি পঞ্চরসের বিবরণ। পঞ্চরস কিবা বস্তু কেমনে করি আর সাধন, পঞ্চরস কিবা বস্তু কেমনে করি আর সাধন, বল দয়াল পঞ্চরসের বিবরণ, বিবরণ, বল দয়াল পঞ্চরসের বিবরণ। আরে বাজান কয় ফুটা রস হইল দাঁতে, আরে কয় ফুটা রস হইছি পাতে, কয় ফুটাই সাধন জগতে আমার হবে প্রয়োজন। কয় ফোঁটা সাধন জগতে আমার হবে প্রয়োজন, কয় ফোঁটা সাধন জগতে আমার হবে প্রয়োজন। বাগানে কয় ফুটা রস হইল যাতে, কয় ফুটাই রস হইছি পাতে, কয় ফুটাই সাধন জগতে আমার হইল প্রয়োজন। কয় ফোঁটা সাধন জগতে আমার হবে প্রয়োজন, কয় ফোঁটা সাধন জগতে আমার হইল প্রয়োজন। আরে আমি উঠাই বরস কোন কৌশলে, ওইটা ভক্তি কিংবা শক্তির বলরে, উঠাই বরাক কোন সাগরে,
বক্ষণ কয় ফুটা রস দিব ফেলে বাজান কয় ফুটা রস কয় ফুটা রস দিব ফেলে নাকি সব করব বক্ষণ সাধক বলল বলো দয়াল পঞ্চরসের বিবাদ পঞ্চরস কিবা বস্তু কেমনে করে তাহার সাধন ওই রস ফলে কিংবা ফুলে থাকে কোন পাত্রেতে কেমনে রাখে হয় কি আহার নাকে মুখে নাকি গায়ে দেয় লেপন ওই রস লাল কিংবা সাদা হইল কোন রঙে তা ভেঙ্গে বলো ইহা কোন বীজ হতে সৃষ্টি হইল কে ভাই তাহার মহাজন কয় ফোঁটা রস হইল যাতে কয় ফোঁটা রস হয় সিপাতে কয় ফোঁটা সাধন জগতে আমার হইল প্রয়োজন আমি উঠাইব রস কোন কৌশলে ভক্তি কিংবা শক্তির বলে কয় ফোঁটা রস দিব ফেলে নাকি সব করব বক্ষণ মূলত রস কত ফোঁটা ইহা জালাম করতে হয় কি দিয়া জালাম করলে কয় ফোঁটার রস কুইমে যা আর কয় ফোঁটায় মিশ্রিদানা হয় আর কয় ফোঁটাই সাধন করতে হয় যে সাধন করলে একজন ওলি আল্লাহর খাতায় নাম পাওয়া যায় নগদ 8টা ভেস্ত জান্নাত তার হাতে এসে ধরা দেয় বাজান জানা শোনা না থাকিলে সাধন ভজন যাবে জলে আসলে তার ভেদ কি মূলে বুঝাইলে হই সচেতন আসলে তার ভেদ কি মূলে বুঝাইলে হই সচেতন আসলে বুঝাইলে হই সচেতন জানা শোনা না থাকিলে সাধন ভজন যাবে জলে আসলে তার ভেদ কি মূলে বুঝাইলে হই সচেতন আসলে তার ভেদ কি মূলে বুঝাইলে হই সচেতন আসলে তার ভেদ কি মূলে বুঝাইলে হই সচেতন আমি আন্তাদি রস খাইতে যায়া যদি মরি কামড়ে খাইয়া সরকার রইল সরকার আমার বাগান রইল এখন বলো দয়াল পঞ্চরসের বিবরণ দয়াল বলো দয়াল পঞ্চরসের আমার দয়াল সুন্দর কয়টা কথা বলে আমাদেরকে ভাবের সাগরে ডুবে রাখলো সাথে একটি উদিবাড়ি মঞ্চর মৌলানা যাকে তরিকতের মেরুদণ্ড বলা হয় বাংলা ভারতে যা 70 লক্ষ মুরিদ 70 লক্ষ মুরিদ একটা গুরুর যাকে তরিকতের মেরুদণ্ড বলা হয় এই ব্যক্তি দেওবন্দ থেকে মৌলানা পাশ করে সাথে 24 জন মৌলানা নিয়ে ঝিটকে শরীফ আসে রশিদ ফকিরের সাথে বাহাস করার জন্য আসতে বাজান না কথাটা খেয়াল করতে হবে খুব ঝিটকে শরীফের রশিদ ফকিরের সাথে আসে বাহাস করার জন্য আমার দয়াল যে করিম চাচার কথা বললো ওনার ছবিটা আমার মোবাইলে আছে এই রশিদ ফকিরের ছবিটাও আমার কাছে আছে উদ্দিবাড়ি মনসুর মৌলানার ছবি আমি
জিটকে শরীফের আশেক পিসাবের ঘর থেকে চুরি করে আইনে আমার ঘরে রাখছি। কারণ আমার দয়াল একটা কথা বলছে, চুরি না করলে গরুর ধন পাবি না। আমি জীবনে বাজানে একটা কিতাব আমার দয়ালের কাছ থেকে কিনছি, আর বাকি সব পড়বে দিছে, সব চুরি করে নিয়ে আইছি, যেটা সত্য ভাই। তাই সেই উদিবাড়ি মনসুর মৌলানার সাথে 24 জন মৌলানা নিয়ে জিটকে শরীফ আসে যে রশিদ ফকিরের সাথে আমি বাহাস করব। রশিদ ফকির একটা লঙ্গি পরা হাফাতা, একটা গেঞ্জি গায়ে, গলায় একটা গামছা, বাড়ির সামনে বইসে বাজান, আপনাদের এলাকায় কি বলে তা জানি না, বাঁশের বাতা বা চটা, বইসে বইসে আসতেছে। এই আসতে হয় ইসে আমার আর দিশে নাই, ভর্তা খাওয়ার গাড়া। ইয়া বাঁশের বাতাস আসতে আছে। উদ্দিবাড়ির মনসুর মৌলানা এসে বলছে, এইটা কি রশিদ ফকিরের বাড়ি? বলে হ্যাঁ বাবা। তুমি উদ্দিবাড়ির মনসুর মৌলানা না? ভিতরে কামড় দিছে। জীবনের প্রথম দেখলাম এই ব্যক্তিকে। উনি কি করে জানলো যে আমি উদ্দিবাড়ির মনসুর মৌলানা? মনসুর মৌলানার ভিতরে কামড় মেরে দিছে। বলে এটা কি রশিদ ফকিরের বাড়ি? বলে হ্যাঁ, এটা রশিদ ফকিরের বাড়ি বাবা। বলে ওনাকে একটু ডাইকে দেওয়া যাবে? রশিদ ফকির বলে, বাবা তুমি তো কেবলমাত্র আসলে, তুমি কেবলমাত্র আসলে, এখনই রশিদ ফকিরকে দেখতে চাও? তুমি আমার একটা কথার জবাব দাও, তোমাকে ডাইকে দেবো, তোমার কি ওযু হইছে? এই উদ্দিবাড়ির মনসুর মৌলানা, তোমার কি ওযু হয়েছে? মনসুর মৌলানা স্তব্ধ হয়ে গেছে। মনসুর মৌলানা বলছে, আমাকে একটু ডাইকে দিবেন, ওযু হয়েছে না না হয়েছে আপনার কাছে কৈফিয়ত আমি দেব না, ওনাকে একটু ডাইকে দেন। কই বাবা রে, তুমি তো কেবলমাত্র আসলে, আর আমি 60টা বছর যাবত এখানে বসে আছি ওই রশিদকে এক নজর দেখার জন্য। যে আমি 60টা বছর যাবত এই জায়গায় বসে আছি ওই রশিদকে এক নজর দেখার জন্য। ওই মুহূর্তে কিছু ভক্ত আইসা ভক্তি দিয়ে হাতে নজরানা দিছে। বলে উনি কে? কয় উনি রশিদ ফকির। 24 জন মৌলানাকে বলছে তোমরা চলে যাও। আমার আর যাওয়া হলো না। উনি কোরআন শরীফ মাথায় নিয়ে শপথ করে আসছিল, ওনাকে দিনের পথে না আনতে পারলে আমি দানা পানি আহার করব না। দ্রুম করে যায়, পায়ের পর পড়ে গেছে যে বাবা আমি তো শপথ করে আসছি, আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারি নাই, আমাকে আপনি কবুল করে নেন। বলে বাবা তোমার কোনো দোষ না, তুমি চলে যাও। খারাপ লাগে বাবা, চলে যাও। বলে না আমি যাব না, যতদিন পর্যন্ত আমি মনসুরকে না দেখতে পারবো ততদিন পর্যন্ত আমি যাব না। বায়াত হয়, 40 বছর গোলামি করে। মাত্র ওরসের 3 দিন ওরস চলতেছে দরবারে। রশিদ ফকির ডাক দিছে, মনসুর হয়তো আমার দ্বারা কোনো মানুষের কর্ম হইতেছে না। উদ্দিবাড়ির মনসুর মৌলানা পুরো একটা দরবার তন্ন তন্ন করে ঘুরছে, কোথাও ত্রুটি নাই। বাজানরে আগে তো পেশাব বাড়ি কোনো পাকা টয়লেট ছিল না, ছিল বাবা জিটকের নদীর পার দিয়ে 70টা বাঁশ দিয়ে পায়খানা বানছে, সালা দিয়ে বেড়া দিয়ে। 69টা পায়খানা ঘুরছে, ত্রুটি নাই। লাস্টের একটা পায়খানায় যায় দেখে বাঁশটা সইরে গেছে। মনসুরের ভিতরে কামড় মেরে দিয়েছে। দয়াল হুজরা খানায় বসে বলছে, আমার দ্বারা কোনো মানুষের খেজমত হইতেছে না। এই সমান ময়লার ভিতরে নাই মা, সেটাকে ঠিক করে জিটকে শরীফের নদী থেকে গোসল করে যায় দাঁড়াইছে।
ভক্ত পাঠাই দিছে, যাও আমার মনসুরকে ডাইকে নিয়ে আসো। ও আমার হুকুম ছাড়া কাজ করলো কেন? মনসুর আইসে জোরহাত করে দাঁড়াইছে, বলে হুজুর আমার কোনো অপরাধ। বলে মনসুর তুমি এত বড় একটা মৌলানা, তোমার কি ঘৃণা লজ্জা করলো না? বলে আমি ঘৃণে লজ্জা বুঝি না, আমি আমার মনসুরকে দেখতে চাই। বলে তুমি আমার হুকুম ছাড়া করছো? দরবারে গোলামি করতে গুরুর হুকুম লাগে না। ফকির রশিদ চিস্তি টান দিয়ে সিনের সাথে সিনেটা মিশে ছাইড় দিছে, বলে মনসুর কারে দেখো? কয় রশিদ রে। আবার টান দিয়ে ছাইড়ে দিছে, বলে কারে দেখো? বলে রশিদ রে। আবার যখন টান দিয়ে ছাড়ছে, বলে মনসুর রে তুই এইবার কারে দেখ? কয় ওই রূপের মাঝে আমার রশিদ, আমি মনসুরকে দেখতে পাই। এখন আমার মনসুরকে দেখতে পাই। বলে এক মুহূর্ত তুই দরবারে থাকতে পারবি না, দরবার ত্যাগ কর। তোর এই জিটকে শরীফের চান্দের মেলা উদিবারে মিলে যাবে। বাজান আমিও তো চাই তোমার কলমের দেশে যে অমূল্য রতন গোড়াগড়ি যাইতেছে, তুমি আমাকে এমন সাধন ভজন দাও যাতে তোমার সেই ধন আমি প্রাপ্ত হইয়া আমি তোমাতে রোজও থাকতে পারি, তোমার রূপের মাঝে যেন আমি খোদাকে দর্শন করতে পারি। তুমি আমার নামাজ, তুমি রোজা, তুমি কালেমা, তুমি আমার সমস্ত কিছু। তুমি ছাড়া আর আমার অন্য কিছু দেখার সময় নাই। এতে যদি আমাকে সমাজের লোকে কাফের ফতোয়াও দেয় তাতেও আমার কিছু আসে যায় না। আমি জিটকা শরীফের ইয়ার আলম চিস্তির ভক্ত আজিজের মতো হতে চাই। জানতে পারলাম এই দরবারের বড় ছেলে ভান্ডার শরীফ মুরিদ। বাবা ভান্ডার শরীফে একটা কথা মনে পড়ে গেল। আমার মঈন বাবার ভক্ত ছিল মৌলানা শামসুল ইসলাম নুরি, নজরুল ইসলাম। সে হজ করে আইসা মঈন বাবার কাছে বাহাস করার জন্য আসে। সেখানে মঈন বাবার কাছে ধরা খাইয়া মুরিদ হয়। তারপর সে গান লেখা ধরল, অনেক গান ভান্ডারি গান লেখছে। হঠাৎ করে তার দেহের ভিতরে আল্লাহ রোগ দিয়ে দিছে। বাংলাদেশের সমস্ত হাসপাতাল থেকে তাকে ফেরত দেওয়া হয়েছে। বলে আপনি বাঁচবেন না, আপনি চলে যান। হয়তো আপনি কয়েক ঘন্টা বাঁচতে পারেন। বাংলাদেশে এমন কোন হাসপাতাল নাই যেখানে নজরুল ইসলাম মৌলানাকে নেওয়া হয় নাই। আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা।